ক্রিকেটারদের জীবনটা শুধু খেলার ব্যস্ততা দিয়ে মোড়ানো। এই তো শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 ট্রফি হাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গতকাল রাতেই শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতে প্রথমবারের মতো বাংলাদেশ। শিরোপা জেতার পরদিনই দেশে ফিরল এলকেডি অ্যান্ড কোং। বিমানবন্দরে বেশ হাসি খুশি দেখা যায় লিটন, মেহেদী মিরাজদের। প্রায় 1.5 মাসের সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই সফরে প্রথম টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ শ্রীলঙ্কা। নাজমুল হোসেন শান্ত জোড়া সেঞ্চুরিতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র করলেও দ্বিতীয় ম্যাচটি ইনিংস এবং 78 রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে টেস্ট সিরিজ হারতে হয় শান্তর দলকে। ঘটনাবহুল ওই সিরিজে টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন শান্ত সংবাদ সম্মেলন করে। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবার হতাশ করে বাংলাদেশ। শ্রীলঙ্কা রীতিমতো পাত্তাই দেয়নি বাংলাদেশ দলকে। আজালাঙ্কা সেঞ্চুরির ম্যাচটি শ্রীলঙ্কা জেতে 77 রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য কামব্যাক করে বাংলাদেশ। তানভীর ইসলামের 5 উইকেট এবং পারভেজ ইমন, তাহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ জেতে 16 রানে। কিন্তু শেষ ম্যাচে 99 রানে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। কুশল মেন্ডিসের সেঞ্চুরির ম্যাচে বাংলাদেশ অল আউট হয় 186 রানে। তারপর টি-20তেও প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। 7 উইকেটের জয়ে শ্রীলঙ্কার হয়ে ওই ম্যাচেও হাফ সেঞ্চুরি করে অবদান রাখেন কুশল। এরপর দ্বিতীয় ম্যাচে ডাম্বুলায় লঙ্কানদের রীতিমতো উড়িয়ে দেয় টাইগাররা। জয় পায় 83 রানে। লিটনের হাফ সেঞ্চুরির পর রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, সাইফুদ্দিনদের বোলিংয়ে ম্যাচটা জিতে যায় বাংলাদেশ। এরপর কলম্বোতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জেতে 8 উইকেটে। এই ম্যাচে মাত্র 11 রান খরচায় শেখ মাহিদি সুপার পারফরমেন্স করেন, 4 উইকেট শিকার করেন। তানজিদ হাসান তামিমও ক্যারিয়ার সেরা ব্যাটিং করেন, 47 বলে 73। আর লিটনের 26 বলে 32 রানেই ম্যাচটা জিতে যায় টাইগাররা। দেশে পা রাখার পর বাংলাদেশ দলের প্রশংসা করেন ম্যানেজার নাফিস ইকবালও। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর। আমরা যদি সাপোর্ট করি এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূর যেতে পারবো। আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই জয়টা আমাদের জন্য দরকার ছিল, দেশের জন্য দরকার ছিল, প্লেয়ারদের জন্য বা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জয়। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর। আমরা যদি সাপোর্ট করি এই টিম নিয়ে অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। বাংলাদেশ দলের ক্রিকেটাররা আপাতত 2 দিন বিশ্রাম নেবেন। এরপরই আসলে 20 তারিখ থেকে পাকিস্তান সিরিজের ব্যস্ততা। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল হোম অফ ক্রিকেটে।